হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন বৃষ্টি ভেজা সকাল দেখে মনে হচ্ছে যেন এখনও বৃষ্টিকাল, কিন্তু না, কালবৈশাখী ঝড় মানে রেমাল যে ঝড় হওয়ার কথা ছিল এদিকে খুব একটা হয়নি। মানে আমি এখন বাবার বাড়িতে আছি, তো এদিকে ঝড় তো খুব একটা হয়নি, মোটামুটি হয়েছে। আর বৃষ্টি পরের দিনও চালু আছে, আর পাওয়ার কাট হয়ে গেছে, যেহেতু ঝড় পাওয়ার কাট হয়ে গেছে, তাই মানে মোবাইলে চার্জও বেশি নেই। আর দেখো পাশের বাড়ি কাকুর বাড়িতে কি রান্না হচ্ছে, উনুনের ধোঁয়া উঠছে। আর দেখো মানে সকালের পরিবেশটা বৃষ্টি ভিজে গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে, এত দারুণ লাগছে। আর পুকুরে জল ছিল, এই বছরই পুকুরে জলটা শুকিয়ে দেওয়া হয়েছে। তো বাবার বাড়ির সামনের ভিউটা এরকম, পুরো গাছপালা সবুজে ঘেরা একেবারে। দেখবো, কিন্তু বলো না এটা কি হয়েছিল, কি হয়ে। দেখো বাবার বাড়িতে এসছি মানে কোনো কাজ নেই, শুধু খাও দাও ঘুমাও আর হাসি ঠাট্টা চলে। তো দিদিও এসছে, আমিও এসছি, আগের দিনই চলে এসছিলাম, ঝড় হবে জেনে আগের দিন চলে এসেছি, কারণ আমি তো আর বেশি দিনের জন্য যাইনি, মাত্র 15 দিন, তো এখানে এক সপ্তাহ সেখানে এক সপ্তাহ এরকম করেই এসছি। তাই ঝড় হবে জেনে তার আগের দিনই বেরিয়ে এসছি। তো এখানে সবাই লিচু নিয়ে বসছি। আমাদের গুজরাটে তো লিচুর দাম খুব মানে প্রচুর, আগে তো পাওয়া যেত না, এখন পাওয়া যায় 350 টাকা কিলো। তো মানে সেই আর মিষ্টি হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো ওখানে গেলে আর লিচুটা আমার ফেভারিট, তো লিচু তো দরকারই দরকার, মানে বাবা না 2-3 কিলো করে আনে আর বসিয়ে দেয়, নিমেষে ফাঁকা। এখানে দেখো কত, তিনটা মানে 6টা হাত তো এখানেই শুধু আছে, মানে 3 জনের 6টা হাত, বাকি পিছনে সব আছে, ওদেরকে দিতে হচ্ছে। তো লিচু খাচ্ছি আর 2 বোন মিলে গল্প করছি। আর মা ওইদিকে রান্না করছে, আমাদের তো কোনো কাজই নেই। আর ঝড় বৃষ্টির দিনে বাইরেও বেরাতে পারছি। দুটো দিয়ে আসো, এটা দিয়ে আসো তাদেরকে, খাইনি। আর এই দুটো তোমার, আবার 2 কিলো আসছে। হ্যাঁ, এই দুটো তোমার, আর থাক সেটা দিয়ে আসো, এখানে তোমার জন্য আছে। বাবা আর খাবি না, ভাই খাবে। হ্যাঁ সুচু হ্যাঁ হ্যাঁ ও মা, জল আনতে হবে নাকি গো? জল আনতে হবে। আমরাও যাবো, জল আনতে যাবো। ও আসি যাবো গো, মাকে জিজ্ঞেস করো। চলো। তুমি কালকে কোথায় যাবে? কালকে হ্যাঁ, পুজো তো যাবো। যে কি পুজো? তুমি যে যাবে বলেছিলে। আরে কি পুজো? কলেজে পুজো টাইম করেছিলে, হ্যাঁ যাবে না? আরে কি পুজো? আর দেখো সেখানে হাঁস, দেখো হাঁস। সেই হাঁসটা কি গো? হাঁস না মুরগি? হাঁস। এটাকে মুরগি বলে? তার দুটোর পাশে, তার তিনটার পাশে কি? হ্যাঁ, পুরো মুরগির মতো লাগছে। কোনটাকে মুরগি লাগছে? মুরগি না, তিনটাই তো হাঁস। হাঁস এখানে খড়ের মতো। খড় খড়, সেটা খড়। দেখো বৃষ্টির পরে রাস্তাঘাটের, বৃষ্টি ঝড়ের পরে রাস্তাঘাটের কি অবস্থা। তো আমরা যাচ্ছি আমার জেঠুর বাড়িতে, আমাদের জেঠুর বাড়িতে যাচ্ছি দাদার সাথে। মানে ওই গাড়ি নিয়ে আমরা আগামীকাল বেরাবো মন্দিরে, তমলুক যাব একটা মন্দিরে। সেই জন্য গাড়ির জন্য কথা বলতে যাচ্ছি। দাদার গাড়ি আছে, তো ওইটাতে মানে কতজন বসতে পারবে, যেহেতু আমরা সবাই যাব, তো হবে কি না এরকম একটু দেখতে যাচ্ছিলাম। আর দেখো রাস্তা, এটা একটু কাঁচা রাস্তা, পুরো কীরকম কাদা হয়েছে দেখেছো। ওইদিকে ঢালাই আছে, আর জেঠুর বাড়ি আর একটা রাস্তা যেটা শর্টকাট হয়, কিন্তু মানে ওইদিকে যেতে আরও কাদা, তাই আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। আর তেমনি ওইখান থেকে আমরা ওই নলকূপ থেকে জলও নিয়ে চলে আসব। একটাতে তো জল আছে কলসিতে, তাই একটা ক্যান নিয়ে যাচ্ছি, ওতেই নিয়ে চলে আসবো। মানে এমনি কেন যাব, জলটা নিয়েই চলে আসবো। তো তোমাদের কেমন লাগছে বলো, এই যে গ্রামীণ পরিবেশ, পুরো পুরো গাছপালায় ঘেরা। দেখো আমার বর তো বলে তোমাদের বাড়িতে জঙ্গলের মধ্যে, আমি বলছি হ্যাঁ, তাই তো একটু অক্সিজেনটাও বেশি পাওয়া যায় বলো। এখন বলছে মানে এত গাছ লাগাও যেন জঙ্গল করে ফেলো। আর আবার এদিকে দেখেছো কত গাছপালা, শুধু গাছপালায় ভর্তি পুরো মানে আমাদের গ্রামটা।
দেখো কত আম গাছ। আম কই রে? আম সব খেয়ে ফেলেছে। ওই একটাও ভালো আম নাই। কিটা কি কি কে রে? দেখো আমার দুই বোন এখন গেছি দাদার গাড়িতে বসে চেক করতে যে হবে কি হবে না। আর তার সঙ্গে ওকে মানে দিদির মেয়েকেও নিয়েছি। আমি ওকে মাসি বলি, তো মাসিকেও নিয়েছি, বসিয়ে দেখছি যে কতটা কি হবে। দাদাকে বলছি তুমি গাড়িটা আর একটু চওড়া করো, দিলে হয়ে যাবে। আর একটু আচ্ছা 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 আর একটু হাত বাড়াও। ধরো দাঁড়াও, আমার পাবে হাত যাবে যাবে। তো ইনি হচ্ছেন আমার বড় জেঠিমা, মানে সব থেকে আমার আদরের জেঠিমা যাকে বলতে গেলে। আমরা ছোট থেকেই যত আবদার জেঠিমার কাছেই বেশি ছিল। বিকাশ বৃষ্টি কারণ কাই নেই মানে। আর এই যে হলো এ হচ্ছে দাদা, মানে আমার জেঠুর ছেলে, ঠিক মতন কথা বলতে পারে না, তো ও বলছে আমার ফটো তুলো। তারপর দেখো আমরা জল আনতে চলে এসেছি। জাস্ট গ্রামের পরিবেশটা দেখো, খুব ভালো লাগছে। আর বৃষ্টি ভেজা পুরো, তো পুরো ঘাসগুলো 2-4 দিন ধরে, মানে 2 দিন ধরে এরকম বৃষ্টি হয়েছে, পুরো ঘাসগুলো সবুজ হয়ে উঠেছে পুরো চারিদিক। আর আজকে বৃষ্টিও পড়ছে। আমরা জল নিয়ে বাড়ি গেছি, তারপরে বৃষ্টি চালু। আর এই যে রাস্তাটা দেখাচ্ছে, এইখান থেকে এই লাস্ট বলতে দেখা যাচ্ছে একটু দূরে, তো ওখানে আমাদের প্রাইমারি স্কুল, আমরা ছোটোবেলায় যেখানে পড়েছি সেই স্কুল এইখানে। তো আগে রাস্তা কেমন ছিল, আমরা কত কষ্ট করে এই কাদার দিনে যে যেতাম বলার নয়, মানে 1 হাঁটু করে কাদা এরকম। এখন তো পুরো ঢালাই হয়ে রাস্তাগুলো খুব ভালো হয়ে গেছে। তো এই যে জেঠিমার পুজো করা হয়ে গেল। আর জেঠুর বাড়িতে এখন দিয়েছে গাছ পাকা আম। আমরা ভাবলাম আমটা টক হবে, খেয়ে যখন দেখি না আমটা মিষ্টি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসছি নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লেগেছে।